আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। যারা জিন ও জাদুর প্রফেশনাল কোর্স করতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করেছেন, বাচ্চারা অধিক পরিমাণে কান্নার কারণ কি? এর পিছনে কি আসলেই কোনো রহস্য লুকায়িত আছে কি না? এটা নিয়ে বাবা মা খুব টেনশনে থাকেন যে আসলে বাচ্চারা কেন ক্রন্দন করেন, কান্না করেন। এর পিছনে আসলেই কি জিন জাদুর কোনো রহস্য আছে কি না? আজকে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত কারণ হলো, বাচ্চার জন্মের পরে যদি বাচ্চার কানে আজান না দেওয়া হয়, তখন ওই বাচ্চার বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে, যার কারণে বাচ্চা অধিক পরিমাণে কান্না করতে পারে। 2 নম্বর হলো, বাচ্চাকে মানুষের সামনে দুধ পান করার কারণে মানুষের নজর লাগতে পারে, যার কারণে ওই বাচ্চা অধিক পরিমাণে কান্না করতে পারে। 3 নম্বর হলো, সূর্য যখন ডুবে যাবে ওই মুহূর্তে বাচ্চাকে নিয়ে বাহিরে থাকার কারণে ওই টাইমে জিন জাদুর উপদ্রব বেড়ে যায়, যার কারণে ওই বাচ্চা অধিক পরিমাণে কান্না করতে পারে। 4র্থ নম্বর হলো, সমর্থ থাকা সত্ত্বেও যদি আকিকা না করা হয়, তখন ওই বাচ্চার বিভিন্ন রোগ বা বিভিন্ন ধরনের বিপদ আপদের সম্মুখীন হয়, যার কারণে বাচ্চা অধিক পরিমাণে ক্রন্দন করতে পারে। 5 নম্বর হলো, বাচ্চার পিকচার নেটে বা ফেসবুকে ছাড়লে তখন বিভিন্ন মানুষের নজর পড়ে, ওখান থেকে বিভিন্ন মানুষের নজর লাগতে পারে, যার কারণে ওই সমস্ত বাচ্চাগুলো অধিক পরিমাণে কান্না করতে পারে। 6 নম্বর হলো, বাচ্চার জন্য আমরা অনেক সময় আদর করে বাজার থেকে অনেক কিছু কিনে আনি, দেখা যায় ওগুলোকে প্যাকেটিং না করে খোলামেলা নিয়ে আসা হয়, যার কারণে ওই জিনিসটা বাচ্চাকে খাওয়ার দ্বারা বিভিন্ন ধরনের প্রবলেম হয়, তখন বাচ্চা অধিক পরিমাণে কান্না করতে পারে। 7 নম্বর হলো, যে সমস্ত বাসায় অধিক পরিমাণে গান বাদ্য চালানো হয় বা গান বাদ্য চলে, আর গান বাদ্য বাজার কারণে ওই সমস্ত বাড়িতে জিনের উপদ্রব বেড়ে যায়, জিন ওই জায়গাগুলোতে খুঁটি গেড়ে রাখে, তখন বিভিন্ন প্রবলেম করে, যার কারণে ওই সমস্ত বাসার বাচ্চাগুলো অধিক পরিমাণে কান্না করে। এই জন্য হচ্ছে, যে সমস্ত বাচ্চারা অধিক পরিমাণে কান্না করে, এই কান্না থেকে বিরত থাকার জন্য আমি যে কথাগুলো বলেছি সেগুলো থেকে যদি আশা করি বিরত থাকে, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ ওই সমস্ত ঘরের বাচ্চাগুলো কান্না করবে না ইনশাআল্লাহ।